আমার প্রাণের ভাই, আল্লাহর নবী বিশ্বনবী সরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল একজন সাহাবা আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। কি নাম? এই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর ভিতরে যায়, সবার আগে আগে মসজিদে যায়, আবার সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে আগে মসজিদ থেকে চলে আসে। কেমন করে যায়? মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াতেন। আব্দুল্লাহ আনসারী যখন ইকামত শুরু হয়ে যায় তখন আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর ভিতরে রওনা হয়ে যায়, দৌড়ে দৌড়ে মসজিদে যায়। আল্লাহর পাগল সাহাবা আব্দুল্লাহ আনসারী ইকামত যখন শুরু হয়ে যায় মসজিদে যায়, সালাত আদায় করে আবার যখন সালাম ফিরানো হওয়ার দেই আবার দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। কিছু সাহাবীদের চোখের ভিতরে যখন আল্লাহর নবীকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। এমন মুসলিম আমাদের সমাজে আছে না? সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এটা তদন্ত করে কতটুকু বাস্তব। এবার দেখলেন আসলে তদন্ত করার পর দেখলেন আল্লাহর নবী আসলে আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে চলে যায়। এবার ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, চলুন আমরা আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করি তিনি কি জন্য এমন করে। তিনি আগে সুন্নাত পড়েন না, পরে করতেছেন না, ইকামত শুরু হলে আসে আবার চলে যায়, সালাম ফিরানোর পরে পরে কারোর সাথে আর সাক্ষাৎ হয় না। এবার আব্দুল্লাহ আনসারীর কাছে এবার ওমর, আবু বকর, ওসমান সবাই মিলে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে সাহাবী অনেকজন থেকে আল্লাহর রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে আব্দুল্লাহ আনসারীকে বারবার ডাক দিচ্ছে, একবার দুইবার তিনবার ডাক দিচ্ছে, একবারও ডাক শুনছেন না। একবারও ডাক না শোনার পরে এবার ওমর বলে, ও আল্লাহর হাবিব, আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে আনবেন বাহিরে নয়, সুতরাং আব্দুল্লাহ আনসারী হয়তো ভিতরে আছে। এবার আল্লাহর হাবিব বলে, চলো চলে যাই। নিজের ব্যক্তিগত কাজ থাকতে পারে, যদি কোনো সমস্যাও থাকতে পারে এবং আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে নাও থাকতে পারে, এই জন্যই হয়তো আব্দুল্লাহ আনসারী আমার তাকে সামনে দিচ্ছেন না, চলে যাই। এটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। একটু যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী ঘর থেকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে আসলেন, আমার ঘরের দরওয়াজার সামনে আসলেন, আবার ঘরের দরওয়াজা থেকে সামনে থেকে চলে যাবেন। আমি আব্দুল্লাহ আনসারীর কাছে এটা শুনতে হচ্ছে না, কেমন জানি মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি দরওয়াজা খুলতেছি। এবার আব্দুল্লাহ আনসারী দরওয়াজা খুললেন, আল্লাহর নবী পিছন দিকে আসলেন। আব্দুল্লাহ আনসারীকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বড় মহাব্বত, বড় ভালোবাসা, কি জন্য তুমি এমন করো? তুমি মসজিদে নববীর ভিতরে সালাত আদায় করতে যাও, ইকামত যখন শুরু হয়ে যায় তুমি যাও, আবার সালাম ফিরানোর সাথে সাথে চলে আসো, কি জন্য? আমাকে একটু বলো, তুমি তো এমন হওয়ার কথা না। আব্দুল্লাহ আনসারী এবার আল্লাহর নবীকে বলো, গো পয়গম্বর, আমারে আল্লাহ এত পরিমাণ গরীব বানিয়েছে, আমার পোশাক, আমার স্ত্রী এবং আমাদের দুজনের ভিতরে আমাদের পোশাক হচ্ছে একটি, কয়টি? সুতরাং আল্লাহর হাবিব, আমি আমার ঘরের ভিতরে একটি গর্ত করলাম। আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়, আমার স্ত্রীর গায়ে থেকে আমি পোশাকগুলো আমি নিজে গায়ে দেই। আমি নিজে গায়ে দেওয়ার পর আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় তাদের গর্তের ভিতরে রাখা আমি পোশাকগুলো গায়ে দিয়ে আমি মসজিদে নববী, ও আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে চলে যাই, আমি আপনার পিছনে নামাজ আদায় করি। আমি আবার যখন মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসি, আসার পর আমি ওই গর্তের ভিতরে ঢুকে যাই, আমার স্ত্রীকে আমার পোশাক খোলা দিয়ে দেয়, আমার স্ত্রী পোশাক খোলা গায়ে দিয়ে আবার সালাত আদায় করে। ওগো আল্লাহর হাবিব, এই জন্যই মূলত আমি সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি চলে আসি। আল্লাহর নবী চোখের পানি দিয়ে কান্না শুরু করলেন। এবার কান্না শুরু করার পর এবার আব্দুল্লাহ আনসারী বলে, ওগো আল্লাহর হাবিব, 2 নাম্বার, আপনি আমার দরওয়াজার সামনে আসলেন, একবার, দুইবার, তিনবার ডাক দিলেন, আমি আব্দুল্লাহ আনসারী কি জন্য ডাকতে সাড়া দিতে পারি নাই জানেন? এর কারণ হলো গিয়া, আপনি যখন আসলেন, ওমর, ওসমান, আমি যখন সবাইকে নিয়ে আসলেন, সবাই ডাকছে, আমি শুনলাম, কিন্তু আমি বাইরে হতে পারি না। আমি যখন ডাক দিয়েছেন তখন আমি গর্তের ভিতরে ছিলাম, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। আমার গায়ে যে পোশাকগুলো ছিল, পোশাকগুলো আমার স্ত্রীর গায়ে ছিল, স্ত্রী এমন অবস্থায় নামাজ সালাত আদায় অবস্থায় ছিল, ওজন্য আল্লাহর হাবিব, আমি নামাজে ছিলাম, আমি আপনার তাকে সাড়া দিয়ে বাইরে হতে পারি নাই। এবার আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আল্লাহর নবী অপমান করে কান্না শুরু করলেন।
কান্না শুরু করে এবার আব্দুল্লাহ আনসারীকে বাদ ধরে এবার মসজিদে নববীর দিকে নিয়ে চলে গেলেন। চলো চলো আব্দুল্লাহ আনসারী আমার সাথে চলো। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীর কাছে গেলেন, মসজিদে নববীর মিম্বারে রাসূল দাঁড়ায় বললেন, ও মসজিদে নববীর মুসল্লিরা সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ দেখতে চাও না? আল্লাহর নবী বলে, তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ দেখতে চাও? এবার মুসল্লিরা বলে, ও আল্লাহর হাবিব, দুনিয়ার ভিতরে যদি জান্নাতি মানুষ দেখি তবে তাহলে ভালো হয়। এবার আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী ডান হাত তার উপর দিকে তুলে বলে, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার আব্দুল্লাহ আনসারী কি জন্য তাড়াতাড়ি চলে আসে? একটি পোশাক মাত্র আব্দুল্লাহ আনসারী বলে, ও আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ তো পরিমাণ গরীব বানিয়েছে, আমার গায়ে একটি পোশাক থাকে, আমি যখন উলঙ্গ থাকি আমার স্ত্রীর গায়ে থাকে, আমার স্ত্রী যখন উলঙ্গ থাকে আমার গায়ে থাকে, এমন অবস্থায় আল্লাহর হাবিব আমি মসজিদে নববীর ভিতরে বসতে পারি না, দেরি করতে পারি না, আমি যাই আসি চলে আসি। এবার মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পর এবার মুসল্লিদেরকে বলে, তোমরা সাহায্য শুরু করে দাও, তোমরা দানের হাত বাড়িয়ে দাও আব্দুল্লাহ আনসারীর জন্য। যেমন ভাবে আমাদের এদিকে যখন বন্যা হয়েছিল সবাই হাত বাড়িয়ে দিয়েছে না, এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। এবার মুসল্লিরা শুরু করলেন, দেওয়ার পরে এবার আব্দুল্লাহ আনসারীকে এবার ওমর, উসমান সবাই মিলে আল্লাহর নবী সরকার বলে, চলো আমি তোমার বাড়ি পর্যন্ত নিয়ে দিয়ে আসি। বাড়ি পর্যন্ত যখন নিতে গেলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের সামনে যাওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো কান্নার আওয়াজ শুনে এবার আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘর থেকে বাচ্চার আওয়াজ শোনা যায় কি জন্য? আব্দুল্লাহ আনসারী বলে, ও আল্লাহর হাবিব, আমার দুজন নাবালক শিশু বাচ্চা আছে, আমার ঘরের সামনে দুটো খেজুর গাছ আছে, খেজুর গাছের মালিক হচ্ছে একজন ইয়াহুদী। ও আল্লাহর হাবিব, আমি একজন বাবা, আমি এটা সহ্য করতে পারি না। আমার সন্তান দুইটা যখন খেজুর গাছ থেকে খেজুর করতো, আমার সন্তান গুলাও খেজুর গাছের তল থেকে খেজুর গুলা নিয়ে মুখে দিয়েছিল, আমি বাবা সহ্য করতে পারি নাই। আমার সন্তানের গলার ভিতরে ওই ইয়াহুদী আঙুল ঢুকিয়ে যখন আমার সন্তানের মুখ থেকে খেজুর গুলা বাহির করে নিয়েছিল, আমি আব্দুল্লাহ আনসারী, আমি একজন বাবা হিসেবে এটা সহ্য করতে পারি নাই। ওই জন্য আমি আমার সন্তানদেরকে ঘরের ভিতরে বন্দী করে রাখলাম, যেন আমার সন্তানরা আর ঘর থেকে বাইর হতে না পারে, ওই ইয়াহুদীর গাছের তল থেকে আর খেজুর খেতে না পারে। এজন্য আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে রাখার কারণে আমার সন্তানগুলা ঘর থেকে সব সময় কান্নার আওয়াজ করতে লাগে। এবার আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বলে, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আসেনি যে ব্যক্তিটা আব্দুল্লাহ আনসারীর জন্য দুটো খেজুর গাছ ক্রয় করে দিতে পারবা? এমন তো অবস্থায় হযরত ওসমান বলে, ও আল্লাহর হাবিব, আমি যে কোনো মূল্যে হোক এই দুটো খেজুর গাছ আমি আব্দুল্লাহ আনসারীকে ভালোবেসে ক্রয় করে দিব। আব্দুল্লাহ আনসারীকে খেজুর গাছ ক্রয় করে দেওয়ার জন্য ওসমান এবার ওই খেজুর গাছের মালিক ইয়াহুদীর বাড়িতে চলে গেলেন। ইয়াহুদীকে জিজ্ঞাসা করলেন, ও ইয়াহুদী, আব্দুল্লাহ আনসারীর ঘরের কাছে তোমার দুটো খেজুর গাছ আছে, এই খেজুর গাছগুলো তুমি বিক্রি করতে চাও কিনা? আমি বিনামূল্যে তোমার কাছ থেকে খেজুর গাছগুলো কিনে নিতে চাই। এবার ইয়াহুদী বলে, আমার এই খেজুর গাছগুলো বিক্রি করবো, কিন্তু আমাকে প্রচুর লাভ দিতে হবে, অনেক লাভ দিয়ে আমি খেজুর গাছ বিক্রি করবো, অথবা আমি খেজুর গাছগুলো বিক্রি করবো না। এবার আব্দুল্লাহ আনসারী হযরত ওসমান বলেন, ও ইয়াহুদী, শুনো, তুমি যদি আমার বাগান থেকে, ওসমান বলে, আমার বাগান থেকে যদি সবগুলাই খেজুর গাছ নিয়ে যাও, এরপরও আমি তোমার থেকে দুটো খেজুর গাছ ক্রয় করতে চাই। আব্দুল্লাহ আনসারীর জন্য ক্রয় করে দিল, যেন আব্দুল্লাহ আনসারীর সন্তানগুলা খেজুর গাছ থেকে খেজুর করলে আর কেউ কথা বলতে না পারে। এবার ওসমান বলে, তুমি বিনামূল্যে কি চাও? আমি দুটো খেজুর গাছ তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি ক্রয় করতে হলে আমাকে 100 খেজুর গাছ দিতে হবে, তাই সব 100 খেজুর গাছ দিতে হবে, আমি খেজুর গাছ দুটা বিক্রি করবো না। হযরত ওসমান বলে, চলো আমার বাগান আছে সেখানে চলো। হযরত ওসমানের বাগানের ভিতরে 1000 খেজুর গাছ ছিল। কয় বাগান? 1000 খেজুর গাছ ছিল। 1000 খেজুর গাছ থেকে এবার ইয়াহুদীকে বলে, ওসমান বলে, ইয়াহুদী শুনো, আমার 1000 খেজুর গাছ থেকে তুমি 100 খেজুর গাছ বাইচা নাও, যেটা তোমার পছন্দ হয় তুমি 100 খেজুর গাছ নিয়ে নাও, এরপরেও তুমি আমার আব্দুল্লাহ আনসারীর জন্য এই দুটো খেজুর গাছ আমি ক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সামনে চলে গেলেন। আর ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী শোনো, ওই ইয়াহুদী, যে ইয়াহুদী তোমার সন্তানের গলার ভিতরে আঙুল ঢুকিয়ে খেজুরগুলো বাইর করে নিয়েছিল, যে খেজুর গাছের মালিক ছিল ইয়াহুদী, থেকে আমি তোমার জন্য ভালোবেসে মহব্বত করে দুটো খেজুর গাছ ক্রয় করে দিলাম। সুতরাং আজকে থেকে যদি তোমার সন্তানরা ওই খেজুর গাছ থেকে খেজুর নেয়, পৃথিবীতে আর কেউ তোমার সন্তানদেরকে কিছু বলবে না।
সুবহানাল্লাহ। সুতরাং বুঝাতে চাচ্ছিলাম নামাজের গুরুত্ব। তাহলে আব্দুল্লাহ আনসারী পোশাক ছিল কয়টি? একটি পোশাক থাকা সত্ত্বেও স্ত্রীকে ঘরের ভিতরে রাখা আব্দুল্লাহ আনসারী পোশাক গুলা গায়ে দিয়ে মসজিদে নববীতে চলে যেত নামাজ পড়ার জন্য।